তালের সিজন চলছে আর তাল বড়া খাবো না, তাই আবার কখনো হয় নাকি? আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের দোয়া ও অনুপ্রেরণায় আমিও খুব ভালো আছি। তাই চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের রেসিপি হচ্ছে নরম তুলতুলে আবার মুচমুচে সুস্বাদু তালের বড়া। তাহলে চলুন এক নজরে দেখে নিই কীভাবে এই সুস্বাদু তালের বড়া আমি বানিয়েছি। তালের কাদ বা রস বের করা আমি আগের ভিডিওতে দেখিয়েছি, সেজন্য এখন আর দেখালাম না, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সরাসরি তালের বড়া কিভাবে বানাবো সেই প্রসেসে চলে যাচ্ছি। বড় সাইজের একটি বোল নিয়ে নিলাম। বোলের মধ্যে দুইটি তালের কাত সম্পূর্ণটাই আমি ঢেলে দিচ্ছি। এখানে মাঝারি সাইজের দুইটি তালের কাত রয়েছে। পানি ছাড়া কাত বের করেছি, সেজন্য এত ঘন দেখাচ্ছে। তালটা খুব মিষ্টি ছিল, সেজন্য তিতা কাটানোর জন্য কোনো প্রসেস ইউজ করতে হয়নি। তালের গোলা নেওয়া শেষ। এর মধ্যে বড় চামচের 2 চামচ চালের আটা নিয়ে নিলাম। অনেকে চালের গুঁড়াও বলে থাকেন। 1 চামচ ময়দা দিলাম। 1 চামচ সুজি দিলাম। সুজিটা ভাজা ছিল, ভাজা সুজি দিয়েছি। একটা বড় সাইজের সাগর কলা দিয়েছি। আপনারা সাগর কলা খেতে না চাইলে সবজি কলাও দিতে পারেন, তবে আমার কাছে সাগর কলার স্মেলটা খুব ভালো লাগে, তাই আমি সাগর কলা দিয়েছি। হালকা করে ভাজা সাদা তিল দিয়ে দিলাম। ভেজে রাখা চীনাবাদাম হালকা ক্রাশ করে দিয়ে দিলাম। 1 চিমটি পরিমাণ লবণ দিলাম। 1.5 কাপ পরিমাণ চিনি দিলাম। এখানে আমি লাল চিনি ইউজ করেছি, কারণ আমরা সাদা চিনি খাই না, আর লাল চিনিটার মিষ্টিও একটু বেশি হয়। তবে আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। সব উপকরণ দেওয়া শেষ। এবার মিশ্রণটিকে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে মনে হচ্ছিল গোলাটা একটু পাতলা হয়েছে, তাই আমি আবার 2 চামচ চালের গুঁড়া এবং 1 চামচ সুজি দিয়েছি। আর মিষ্টিটাও কম মনে হচ্ছিল, সেজন্যে হাফ কাপ চিনি দিয়েছি। আবার একসঙ্গে ভালোভাবে মাখিয়ে দিচ্ছি। এই মিশ্রণটিতে নারকেল কোড়াও ইউজ করতে পারেন। আমার ছেলে নারকেল কোড়া খেতে পছন্দ করে না, তাই আমি স্কিপ করেছি। নারকেল কোড়া দিলে টেস্টটা আরও বেস্ট হয়। অনেকের গ্যাসেরও প্রবলেম হয়, তবে আমার মনে হয় স্কিপ করাটাই ভালো। তালের বড়া খেলে এমনি অ্যাসিডিটি বেড়ে যায়, তবে সিজনের জিনিস না খেলে কি মন ভরে? অল্প করে খেতে হবে। খুব ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি। এবার রেস্টে রেখে দিব 20 মিনিটের জন্য। একটি প্লেট দিয়ে ঢেকে রাখলাম। 20 মিনিট পর আমি আবার ফিরে আসলাম। সুজিগুলো নরম হয়ে ফুলে উঠেছে। এবার বড়াগুলোকে ফ্রাই করতে হবে, তার জন্য একটি কড়াই চুলায় বসিয়ে দিলাম। পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার ফাঁকে এই তালের মিশ্রণটিকে আবার ভালোভাবে হাত দিয়ে ফেটিয়ে নিয়েছি। এবার তেল গরম হয়ে উঠেছে। তালের মিশ্রণটিকে বড়ার আকারে শেপ দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিব। বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন, প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা অলরেডি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো দিয়েছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আমার অন্যান্য রান্না দেখতে চাইলে প্লেলিস্টে ক্লিক করবেন, আমার সব রান্না দেখতে পেয়ে যাবেন। আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও ম্যানি ম্যানি থ্যাঙ্কস। বড়াগুলো ফুলে ডবল হয়ে গিয়েছে। বড়ার এক পাশ ভাজা হয়ে গিয়েছে, উল্টে দিচ্ছি আর এক পাশ ভাজার জন্য। আমি একটু বড় বড় সাইজের বড়া করেছি, আপনারা চাইলে আরও ছোট ছোট করে নিতে পারেন। বড়াগুলোর 2 পাশই আমি লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন এত সুন্দর কালার চলে এসেছে, দেখেই লোভনীয় মনে হচ্ছে। কখন ভাজা হবে আর কখন একটা তুলে খাবো। আমি একটু কড়া করেই ভেজে নিয়েছি। আপনারা যদি এত কড়া পছন্দ না করেন তাহলে আর একটু হালকা করে ভেজে নিলেও চলবে। 2টা রেডি হয়ে গিয়েছে, তাই আমি আগে তুলে নিলাম। এইভাবে আমি উল্টে পাল্টে সব একেবারে লাল লাল করে ভেজে নিব। একটু কড়া করে ভেজে নিলে খেতে খুব ভালো লাগে। আর এই তালের বড়াটা খেতে এতই সুস্বাদু হয়েছিল যে বলার ভাষা নেই। আপনারা চাইলে তালের মিশ্রণগুলোর মধ্যে একটু গুঁড়া দুধও দিতে পারেন, আমার মনে ছিল না তাই দেওয়া হয়নি। তালের বড়া তো অনেকেই অনেক রকম করে ভেজে খেয়ে দেখেছেন। আমার রেসিপি ফলো করে একবার তালের বড়া খেয়ে দেখুন, আশা করি স্বাদ ভুলতে পারবেন না। এক ব্যাচ তালের বড়া আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটি বোলের মধ্যে তুলে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো তালের বড়া ভেজে নিয়েছিলাম।
এই তালের বড়াগুলো খুবই ফুলকো এবং নরম হয়েছিল। আমি 3 দিন পর্যন্ত রুম টেম্পারেচারে রেখেছিলাম, ভালো ছিল। আপনারা যদি আরও বেশি দিন ধরে খেতে চান তাহলে নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন। ঠিক প্রথম দিনের মতনই নরম তুলতুলে থাকবে। রেডি হয়ে গেল নরম তুলতুলেও এবং মুচমুচে তালের বড়া। নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।